আপনি জুমার নামাজ 3টায় পড়ান, মানুষ সমালোচনা করে। আমি 3টায় পড়ান 5টায় পড়ান এটা প্রশ্ন না। প্রশ্ন হলো যেই ভাইগুলি সমালোচনা করে তাকে আগে বলবেন জুমার নামাজ 1:30টায় বা 1টায় বা 12টায় বা 1:15টায় ঘড়ি দেখে নবীজি পৃথিবীর কোন ঘড়ি দেখে পড়াইছিলেন আমাকে একটা দলিল দেওয়া লাগবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আপনারা সবাই জানেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 111, সূরাতুন নমলের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কোন সুফাবাজি করে কথা হবে না, যদি সত্যবাদী হও দলিল পেশ করো। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহর হাবিবের বুখারীর হাদিস, মুসলিমের হাদিস আমি দলিল দিয়েছি। নবীজি বলেছেন জোহর এবং জুমার নামাজ যখন শুরু হবে তখন থেকে ততক্ষণ পর্যন্ত রক্ত থাকবে যতক্ষণ আসরের রক্ত না এসেছে। আসরের আযান পর্যন্ত জোহর জুমার রক্ত থাকবে, এটা নবীর দেওয়া হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন আপনি যদি কোন যে 3টায় নামাজ হবে না, তাহলে আপনি দলিলটা দেওয়া লাগবে, তাহলে 3টায় পড়বো না। আর 3টা যদি নামাজ না হয়ে থাকে তাহলে 3টার সময়টা কোন নামাজের রক্ত আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, খুব বোঝার চেষ্টা করবেন। সূরাতুন নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হবে নির্দিষ্ট টাইমে, আর টাইমটা হচ্ছে প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে। 24 ঘন্টার নামাজটা ভাগ করা থাকবে। জোহর রক্ত শুরু হবে, আসর না হওয়া পর্যন্ত জোহর রক্ত থাকবে। যে আসরের রক্ত আসলো জোহরের রক্ত বাতিল হবে। আসর রক্ত শুরু হলো যতক্ষণ পর্যন্ত মাগরিবের রক্ত না এসেছে আসর রক্ত চলতে থাকবে। মাগরিব শুরু হবে, মাগরিব শুরু হবে, মাগরিব থেকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের রক্ত থাকবে যতক্ষণ এশা রক্ত না এসেছে। এশা রক্ত আসলে মাগরিবের রক্ত বাতিল হবে, এশা রক্ত শুরু হবে। এশা থেকে পরবর্তী ফজর পর্যন্ত পুরা সময় এশা থাকবে, ততক্ষণ পর্যন্ত এশা রক্ত থাকবে যতক্ষণ ফজরের রক্ত না আসছে। পুরাটাই হলো কোরআন হাদিস দিয়ে সাবেত। আর আপনি বলতেছেন 3টায় নামাজ হবে না, এটা আপনার নফসের গোলামির ফতোয়া, আর আমারটা কোরআন সুন্নাহর ডকুমেন্টের ফতোয়া। কথা কি বোঝা গেছে? আপনি আর আমি, আমরা মসজিদের একটা কমিটির তাবেদার। কমিটি বললো 1:30টায় নামাজ পড়াতে হবে, পড়ে দিচ্ছেন। আমি আশরাফ সিদ্দিকী কোনো কমিটির গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। এই জন্য নামাজ পড়াতে গিয়ে মানুষকে আমি সময় দেই। কেন? এই সময় দিতে গিয়ে 5 টাকা নেই নাকি? আমি 1 ঘন্টার টাইমে বেশি দিচ্ছি। আমি যে 1:30টায় নামাজ পড়ে বাড়িতে ঘুমাতাম, আরাম করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু সময় দিচ্ছি শুধু আপনাদের জন্য, যারা কষ্ট করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে দৌড়তে যায়, এত সময় নষ্ট করলো, ওই মানুষগুলো যেন এমন একটা টাইম পেয়ে যায়। 1 ঘন্টা যদি আল্লাহ যেন বেশি দেয়, তাহলে সে ব্যক্তি 700 ঘন্টার সওয়াব পাবে। এটা যেন সে নিয়ে যেতে পারে। আমার দায়িত্ব মানুষকে ফজিলত বাড়িয়ে দেওয়া, আমার দায়িত্ব কাউকে জুলুম করা নয়। তবে নামাজের রক্ত আসর নামাজে নিয়ে যাওয়া যাবে না। আসরের আযান যখন শুরু হবে তার আগে, কমের পক্ষে 5 মিনিট আগে পূর্বে রক্ত শেষ করতে হবে। তাহলে আপনি বলতেছেন 3টায় নামাজ হবে না, তো ঠিক আছে 3টায় জোহর জুমা হবে না, তাহলে আপনি আসরে আযান দেন। আর নয়তো বলতে হবে 3টার সময় কোন নামাজের রক্ত, জোহর জুমার নাকি আসরের? রক্ত যে কোনো একটা হতে হবে। কথা করছেন না কেন? রক্ত কিন্তু যে কোনো একটা, হয় আসর রক্ত হতে হবে, নয়তো জুমা রক্ত, জোহর রক্ত হতে হবে। এখন আপনি যদি বলেন 3টায় বা 4টায় নামাজ হচ্ছে না, তাহলে ওই সময় আপনাকে জুমা বাতিল হয়ে গেছে, জোহর বাতিল হয়ে গেছে, তাহলে আপনাকে আসরে আযান দিতে হবে। আযান দিয়ে দেখেন এলাকার মানুষেরা চামড়া তুলবে। হ্যাঁ, কথা করছেন না কেন জোরে? আসরের আযান ততক্ষণ দেওয়া জায়েজ নেই, মুখস্থ রাখেন। ততক্ষণ পর্যন্ত আসরের আযান দেওয়া জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত জুমা বা জোহরের রক্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখস্থ রাখবেন এটা। দলিলই বানানো গল্প আমরা করি না, আমরা দলিল ভিত্তিক আল্লাহর দয়া চলি। তবে অহংকার নয়, গৌরব নয়। খবরদার কি অহংকার করবেন না। অহংকার, মিথ্যা, লোভ, হিংসা, 4টি গুণ যদি কারো ভিতর ঢোকে, সে শয়তান হয়ে মরবে, সে ওলি হবে না, আলেম হবে না। অহংকার চলবে না। হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে তৈরি করা আমার আল্লাহর 1 সেকেন্ডের প্রয়োজন নাই। হাজার হাজার আশরাফ সিদ্দিকীকে কবরে ঢুকানো আমার আল্লাহর 1 সেকেন্ডের প্রয়োজন নাই। আমরা গোলামি করছি মালিকের। মালিক দয়া করে গোলামি করে নিচ্ছেন, করছি। আমাদের কোনো পাওয়ার নেই। উই আর পাওয়ারলেস। মাই আল্লাহ ইজ পাওয়ারফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। I have no objection about a matter. Example is better than good advice. Assalamu alaikum.